কি অবস্থা সবার? আপনারা সবাই হয়তো জানেন আমি অনেক দিন ধরেই লজিটেকের কিবোর্ড এবং মাউস ইউজ করে থাকি অ্যান্ড আমাদের জন্য একটা সুখবর কয়েকদিন আগে এসেছিল। সেটা হচ্ছে ঢাকায় লজিটেকের নিজস্ব শোরুম ওপেন হয়েছে এবং সেটা ঢাকার গুলশানে। সেই স্টোরটার ওপেনিংয়ে আমি নিজেই ছিলাম। আপনারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখে জানতে পেরেছেন। সো লজিটেকের সেই স্টোরে আপনারা লজিটেকের প্রায় সব ধরনের প্রোডাক্টই কিনতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আমি সেই স্টোরের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। না, আজকের ভিডিওটার রিজন হচ্ছে গত কয়েকদিন ধরে আমি লজিটেকের কিছু গেমিং অ্যাক্সেসরিজ ইউজ করছিলাম, নেমলি একটা গেমিং হেডসেট, একটা গেমিং মাউস এবং একটা গেমিং কিবোর্ড। হেডফোনটা হচ্ছে লজিটেক G435 এবং গেমিং মাউসটা হচ্ছে G402 হাইপার ফিউরি এবং কিবোর্ডটা হচ্ছে G143 মেকানিক্যাল ব্যাকলিট গেমিং কিবোর্ড। আজকের ভিডিওতে এই তিনটা গেমিং অ্যাক্সেসরি ইউজ করার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি গেমাররা এগুলো থেকে কী কী বেনিফিট পাবে সেটাও আপনাদেরকে জানাবো। সো লজিটেক G435 এই গেমিং হেডফোনটা নিয়ে যদি বলি তাহলে এইটার ফার্স্ট স্পেশালিটি হচ্ছে এটা খুবই লাইট ওয়েট। আমার দেখা সবচেয়ে লাইট ওয়েট গেমিং হেডফোন হচ্ছে এটা, এবং এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা খুবই কালারফুল ভেরিয়েন্টে পাওয়া যায়। আমার হাতে যদিও এটা ডার্ক অ্যান্ড ইয়েলো টাইপের একটা ভেরিয়েন্ট আছে, এটার আরও অনেকগুলো কালারফুল ভেরিয়েন্ট আছে। সো যারা কালারফুল জিনিস বেশি পছন্দ করে তাদের জন্য এটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর লাইট ওয়েট হওয়ার ফলে এই হেডফোনটা দীর্ঘ সময় মাথায় লাগিয়ে রাখলেও কিন্তু খুব একটা ডিসকমফোর্ট ফিল হয় না। আমি যেটা কানে লাগিয়ে রেখেছি এই ফিলটাই পাচ্ছিলাম না, এতটাই লাইট ওয়েট এটা। সেই সাথে এই হেডফোনটা কার্বন নিউট্রাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, সো এটা পরিবেশ বান্ধব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা ওয়্যারলেস হেডফোন। এটা বোথ ব্লুটুথ এবং ইউএসবি ডঙ্গল দিয়ে কানেক্ট করা যায়। এটার বক্সের ভিতরে একটা ইউএসবি ডঙ্গল আছে। সেই সাথে এটার ইয়েলো অ্যাকসেন্টের বাটন এবং কেবলগুলোর ডিজাইনে খুব সুন্দর একটা ভাইব দেয়। এটার যে বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু খুবই ভালো, ফোমের কোয়ালিটিটা ভালো, হেডব্যান্ডটাও মোটামুটি ফ্লেক্সিবল এবং এটা ভালোই এক্সটেন্ড করা যায়। মোটামুটি সব ধরনের মাথার সাইজের জন্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। শুধুমাত্র এটার মাইক্রোফোনের কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে আরেকটু বেটার হতে পারতো। গেমাররা আরেকটু বেটার মাইক্রোফোন কোয়ালিটি এক্সপেক্ট করে। তবে এই হেডফোনটাতে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি, রাফলি 18 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি আমার টেস্টে। এত লাইট ওয়েট হেডফোন থেকে এই ব্যাটারি ব্যাকআপ আমার মতে খুবই স্যাটিসফ্যাক্টরি। লজিটেক G402 হাইপার ফিউরি FPS গেমিং মাউস। FPS মানে হচ্ছে ফার্স্ট পার্সন শুটিং গেম। ওয়েল, আমি খুব একটা ফার্স্ট পার্সন শুটিং গেম খেলি না, আই এম মোর ইনটু ওপেন ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাক অ্যান্ড স্ল্যাশ টাইপ অফ গেমস। সো সেই টাইপের গেমগুলো এটা দিয়ে খুব ভালো খেলা যায়। বাট আমাদের স্টুডিওতে একজন টিমমেট আছে যে FPS গেম খেলে, যার নাম হচ্ছে ঋত্বিক ন্যাশনাল লেভেলে ভ্যালোরেন্টের টুর্নামেন্ট খেলে। সো ওকে আমি এই মাউসটা দিয়েছিলাম টেস্ট করার জন্য, অ্যান্ড অ্যাকর্ডিং টু হিম এটা লেটেন্সি খুবই লো। তার মানে বাটনগুলোতে ক্লিক করলে যে অ্যাকশনটা হয় স্ক্রিনে সেটা একদম ইনস্ট্যান্টেনিয়াস ফিল হয়। সেই সাথে এটার পুলিং রেটও অনেক হাই এবং এটা বেশ আর্গোনমিক। তবে ঋত্বিকের মতে শুধু একটা জিনিস এটার আরেকটু ইমপ্রুভ করা যেত, সেটা হচ্ছে এটার ওয়েটটা। এটা একটু হেভি মনে হয়েছে ওর কাছে। এছাড়া বাকি সব কিছু এই মাউজের পারফেক্ট ছিল। এই মাউজের আরেকটা ভালো দিক হচ্ছে এটার সিপিআই কন্ট্রোল করার জন্য দুইটা বাটন আছে যেগুলো থাম্ব দিয়ে খুব ইজিলি কন্ট্রোল করা যায়। সো আপনি একদম ইন্টেন্স গেমিংয়ের মুহূর্তেও যদি চান যে হ্যাঁ আমি সেন্সিটিভিটিটা একটু কমাবো বা বাড়াবো, সেটা কিন্তু আপনি জাস্ট আপনার আঙুল দিয়ে প্রেস করেই কম বেশি করতে পারবেন এবং খুব স্মল স্টেপে আপনি সিপিআইগুলো কন্ট্রোল করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এই মাউসটিতে টোটাল 8টা বাটন আছে এবং যে সিপিআই কন্ট্রোলের বাটনগুলো বলছিলাম এগুলো প্রোগ্রামেবল। সেই সাথে এগুলোতে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড বাটনও আছে। সেই সাথে একটা এক্সট্রা বাটন আছে যেটা থাম্ব দিয়ে আবারও অ্যাক্সেস করা যায় এবং এটিকে বলা হচ্ছে স্নাইপার মোড অ্যাক্টিভেশন বাটন, যেটা প্রেস করে ধরলে মাউসের সেন্সিটিভিটি কমে যায় এবং খুব স্মুথ মোশন হয়। স্নাইপিংয়ের জন্য এটা অনেক বেশি ইউজফুল। সো ওভারঅল শুধুমাত্র ওয়েটটা ছাড়া বাকি সব কিছু এই মাউসটার একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে ফর গেমার্স। নেক্সট হচ্ছে লজিটেকের G413 TKL SE গেমিং কিবোর্ড এবং এটা একটা মেকানিক্যাল কিবোর্ড, নন RGB এবং এইটাতে লং হওয়া ব্রাউন ট্যাকটাইল সুইচ ইউজ করা হয়েছে। নাও সুইচটা নিয়ে অনেকের মধ্যে মিক্স ফিলিং থাকতে পারে, কারণ এটা অনেকেরই পার্সোনাল প্রেফারেন্স হতে পারে, কেউ পছন্দ করে কেউ আবার পছন্দ করে না। তবে এই কিবোর্ডটার একদম ইনিশিয়াল ইমপ্রেশন আমার যেটা ছিল সেটা হচ্ছে খুবই কম্প্যাক্ট একটা গেমিং কিবোর্ড এটা, এবং এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। এটাতে যে ব্রাশ মেটাল ফিনিশটা দেওয়া হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেই সাথে এটার বাটনগুলোতে ইন্ডিভিজুয়াল ব্যাকলাইট আছে, নন RGB ব্যাকলাইট, যেগুলো ব্রাইটনেস আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন। নিচের দিকে টিল্ট করার জন্য স্ট্যান্ড অফ আছে, যার ফলে টাইপিং পজিশন খুব ভালো হয়। আমি এটা দিয়ে গেম খেলেও ট্রাই করেছি, পাশাপাশি টাইপিংও অনেক ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। যদিও আমি মেমব্রেন কিবোর্ড বেশি পছন্দ করি টাইপিংয়ে, বাট গেমিংয়ের বেলায় এই কিবোর্ডটা কিন্তু ভালো সাপোর্ট দিচ্ছিল।
নয়েজের কথা যদি বলি তাহলে বাটনগুলোতে ক্রেজি হাই নয়েজও নাই, আবার নয়েজ যে খুব লো তাও না। মেকানিক্যাল কিবোর্ডে মিনিমাম যে নয়েজটুকু থাকা উচিত সেটা আছে, সো একটা কমফোর্টেবল ফিল দেয় টাইপিংয়ের সময়। এটা কিন্তু একটা ফুল সাইজ ভেরিয়েন্টও আছে, আপনার যদি টিকেল ভেরিয়েন্ট পছন্দ না হয় তাহলে আপনি নামপ্যাড সহ ফুল সাইজ ভেরিয়েন্টটা নিতে পারেন। ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি এবং মিনিমালিজমটাই আমার কাছে মনে হয়েছে গুড সেলিং পয়েন্ট। এটি কিন্তু একটা ওয়্যার্ড কিবোর্ড এবং এটার ওয়্যার বা ইউএসবির যে কোয়ালিটি সেটাও আমার কাছে টপ নচ মনে হয়েছে। সো আপনাদের যদি কম্প্যাক্ট নন RGB ইজি টু ক্যারি টাইপের একটা কিবোর্ড দরকার হয় তাহলে এই G413 টিকেল SEটা আপনি কনসিডার করতে পারেন। এবং এইটা কিন্তু আপনি অফিস ডেস্কের উপরে রাখলেও খুব একটা ফ্যান্সি ভাইব দেবে না। লাইক এটাকে আপনি গেমিং কিবোর্ড হিসেবে ইউজ করতে পারেন অথবা অকেশনালি ফর্মাল কিবোর্ড হিসেবেও ইউজ করতে পারেন। সো এই ছিল আমার লজিটেকের 3টা গেমিং প্রোডাক্ট ইউজ করার ব্রিফ এক্সপিরিয়েন্স। এটা কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট ইনিশিয়াল এক্সপিরিয়েন্স রিভিউ ছিল, এটা মোটেই লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ ছিল না। সুযোগ পেলে অবশ্যই ভবিষ্যতে সেটা করব। সো আমি আবার আপনাদেরকে মেনশন করে দিতে চাই যে লজিটেকের কিন্তু ফ্ল্যাগশিপ স্টোর এখন বাংলাদেশে অফিসিয়ালি ওপেন হয়েছে, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। আবারও আমি সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। পাশাপাশি এই যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম এগুলোর প্রাইসও কিন্তু আমি ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দেবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।